এই কচু ফুল দিয়ে এরকম যদি কলকি চপ বানান, এটার স্বাদ আর ভুলতে পারবেন না। চপগুলো যেরকম মচমচা ওই রকম খাইতেও স্বাদ। দাদা ভাই দিদি ভাই নমস্কার। মাঠে থেকে কচু ফুল তুলে নিয়ে এলাম। কচু ফুলগুলা কি সুন্দর বাসনা। এই কচু ফুল দিয়ে আজকে কলকি চপ বানিয়ে আপনাকে দেখামু। কলকি চপ বানাইলে বোধ এরকম মোটা মোটা ফুল লাগে। আমি মোটা মোটা তুইলা নিয়ে আইছি, চিকন চিকনে তুইলা নিয়ে আইছি। তাহলে আমি কিভাবে কলকি চপটা বানাই আপনারা দেখতে থাকেন। এরকম করে ভিতরে ডা ফালি নেব। এরকম করে কাইটা নেব। আপনারা তো ভাববেন কচু ফুলটা গলায় ধরে, আমি যেভাবে কলকি চপটা বানামো এইভাবে বানাইলে একটু গলায় ধরবো না। দেখেন এইরকম করে সবটি কাইটা নিছি, পরিষ্কার করে ধুয়ে নেব। চুলাটা জ্বালিয়ে হালকা করে অল্প ভাপ দিয়ে নেব। এই যে দেখেন নীল জলটা বেরিয়ে গেছে, এটা এখন বাপ হয়েছে, নামাই নেব। কচু ফুলটার জল ফেলে দিছি, এখন জুড়িয়ে নেব। এটা জুড়াইতে জুড়াইতে আমি একটা গুলা গুলে নেব। গোলাটা গুলবার নিগে বেসন নিছি, চালের গুঁড়া নিছি, আর একটা নিমু নিছি। অল্প শুকনা মরিচের ফাঁকি দিয়া দিব, অল্প হলদি দিয়া দিব, অল্প লবণ দিয়া দিব, নিমুর রসটা চিপড়া দিব। তাহলে আর গলায় দাঁড়ার কোনো সন্দেহ থাকবো না। অল্প অল্প করে জল দিয়ে শুকনো করে করে গুলে নেব। কলকি চপটা যে বানান তাহলে নিমুর রস দিয়ে নেব। নিমুর রস না দিলে হঠাৎ সে গলায় ধরা পারে। এরকম করে বেসনটা আমি এখন ফাটিয়ে নেব। এই দেখেন বেসনটা এরকম করে ফাটিয়ে নিছি, অন চপটি বাইজা নেব। কলকি গুনা এখন বেসনের মধ্যে মাইকা নেব। তেলটা গরম হয়েছে, চপটি বাইজা নেব। কলকি চপটা ভাজা হয়ে গেছে, এখন নামেই নেব। দাদা ভাই দিদি ভাই সবটি চপ আমি ভেজে নিছি। একটা চপ আপনাকে ব্যাঙ্গে দেয় কত সুন্দর মচমচ হয়েছে। এই যে দেখেন দেখছেন কি রকম মচমচ হয়েছে। দাদা ভাই দিদি ভাই দেখলেন তো কিভাবে আমি চপটা বানানো, এইভাবে আপনারা ঘরে বানিয়ে খাইবেন।
এই কচু ফুলের চপটা যদি আপনাকে দেখে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কানাডায় টিভি দিবে।